পাটের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সিংপাড়া বিএসএফ রোড সংলগ্ন এলাকায়। মৃতের নাম কুমারেশ ঘোষ। জানা যায়, সীমান্তে পাটের জমিতে কাজ করার সময় কালো মেঘে ঢেকে আসে চারিপাশ। হঠাৎই শুরু হয় বজ্রপাত, আর তাতেই ঘটে বিপত্তি। আশেপাশের কৃষকরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বৃহস্পতিবার ভর দুপুরে হঠাৎই কালো মেঘে ঢেকে যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সিংপাড়া বিএসএফ রোড সংলগ্ন এলাকা। শুরু হয় অঝোরে ঝড় বৃষ্টি। সেই মুহূর্তে পাটের জমিতে কাজ করছিলেন সাগরপাড়া থানার চক চৈতন ঘোষপাড়ার বাসিন্দা কুমারেশ ঘোষ নামের এক কৃষক। হঠাৎ তার উপর বজ্রপাত হলে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঝড় বৃষ্টি কিছুটা থামলে তড়িঘড়ি আশেপাশের কৃষকরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে সীমান্তে পাট কাটতে গিয়েছিল কুমারেশ। তারপর আর বাড়ি ফিরে এলো না। সংসারে তার স্ত্রী এবং 3 ছেলে রয়েছে। মৃত্যুর খবর পাওয়া মাত্র শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। 9:30টার দিকে গেছিলাম, জমিতে পাট বোনা হয়েছিল। পাটের বিছন, লাল বিছন দোকানদার বেঁচেছিল। সেই বিছনকে ভাঙতে গেছিলাম। ভেঙে আবার নতুন করে পাট ভালো বীজ শোধন বীজ বুনবো। তারপর ইতিমধ্যে তোমার মেঘ ওঠে। হালকা মেঘ ওঠার পরে আমি ওই বাংলা আমি একবারে ওপি আছে, বিএসএফের ওপি আছে। তখন মেঘ উঠে, তখন ওপির দিকে 2 ভাই আমরা যাচ্ছিলাম। 2 ভাই যাওয়ার পরে ফোরামগিরি মেঘ বিদ্যুৎ চমকি সঙ্গে সঙ্গে আমি আর দাদা অল্প সামান্য দূরত্ব ছিলাম। সঙ্গে সঙ্গে দাদা ডিট হয়ে গেছে। আশেপাশে বলতে গেলে তো দাদার গায়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে বিএসএফ দুটো ছিল, ওপিতে তুলে নিজেই দেখছি মুখ দিয়ে এগুলো দিয়ে সব পুরা রক্ত বাড়াইছে। আমি ওখানে আরেকজন ছিল, একটু দূরত্ব। ও বলছে যে কুমারেশদা তো পড়ে গেল, কাছে যাই দেখছি আপনার সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।